নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে গৃহযোগ কোথায় কোন গ্রহ থাকলে বা কোন গ্রহের সঙ্গে সংযোগ হলে এবং আপনার গৃহ হবে বা বাড়ি হবে বা ফ্ল্যাট হবে এবং কোথায় হবে সেটাও জানা যাবে আপনার রাশিচক্র থেকে। যারা ভিডিও দেখছেন বা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিসে নেমেছেন, তাদের পক্ষে এই ভিডিও কিন্তু খুবই উপকার হবে। এইবার কি না, অনেকেই আছে পৃথিবীতে যে অনেকে সারা জীবন অনেক রোজগার করেছে কিন্তু তার কোনো গৃহ নেই। হয়তো তার রাশিচক্রে গৃহযোগ ছিল না, সেই জন্য তার রাশিচক্রে গৃহযোগ না থাকার জন্য সারা জীবনই হয়তো কোনো রেন্টে বা ভাড়া বাড়িতে সারা জীবন কাটিয়ে দিল। আবার কেউ সারা জীবন নিজের পৈতৃক বাড়িতেই কাটিয়ে দিল। নিজে হয়তো গৃহযোগ ছিল না বা পৈতৃক গৃহতেই তার বসতি, সেরকমভাবেই তার রাশিচক্র আছে। বা কেউ আছে বিদেশেও গিয়ে গৃহ মানে বিদেশ বলতে ওইখানে গৃহ বলতে ফ্ল্যাট ক্রয় করা হয় বা ওইখানেই সারা জীবন বসবাস করে, এরকম ছকও আছে। বা রাশিচক্রে সেরকম যোগ থাকলে বিদেশেও লোক গৃহে নির্মাণ করে। আসুন আজকে জেনে নিই যে চতুর্থপতি যদি চতুর্থ থাকে তাহলে আপনার গৃহ নির্মাণ যোগ হবে। ধরুন এই লগ্ন, যে কোনো লগ্ন হতে আমি জাস্ট দেখাচ্ছি একটা উদাহরণ হিসাবে। কারণ চতুর্থপতি যদি চতুর্থ থাকে তাহলে আপনার গৃহ হবে। চতুর্থপতি যদি তৃতীয় থাকে, এখানে যদি থাকে তাহলে আপনার বারবার গৃহ পরিবর্তন যোগ, বারবার গৃহ পরিবর্তন যোগ করতে হবে। চতুর্থপতি চতুর্থ থেকে অষ্টমপতির সঙ্গে যুক্ত হয়, তখন চতুর্থপতি চতুর্থে আছে কিন্তু কোথায় আছে না অষ্টম ভাবের সঙ্গে সংযুক্ত করেছে। এরকমভাবে ধরুন অষ্টমপতি, এই যে অষ্টমপতি মঙ্গল ধরুন এইখানে আছে। তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে মঙ্গল যদি এখানে থাকে চতুর্থে দৃষ্টি দেবে তাহলে আপনার গৃহ হবে। কিন্তু এখানে যেহেতু অষ্টমপতি মঙ্গল উচ্চ হয়ে আছে, আপনার গৃহ হবে কিন্তু গৃহ তৈরি করতে গিয়ে নানা রকম বাধা আসবে। আর কিছু গৃহ হবে, চতুর্থপতি চতুর্থে আছে, মঙ্গল গৃহকারক গ্রহ মঙ্গল অষ্টমপতি হয়ে বা লগ্নপতি হয়ে কোথায় আছে দশমে আছে, দৃষ্টি দিচ্ছে চতুর্থপতির উপর। আপনার গৃহ হবে কিন্তু বাধা বিপত্তি আসবে গৃহ তৈরি করতে গিয়ে, যাকে বলে বিলম্ব হবে। বা কোনো কিছু জমি ক্রয় করতে গিয়েও বিলম্ব হবে, তার কারণ হচ্ছে অষ্টমপতি সংযোগ থাকার জন্য। আবার যদি এই চতুর্থপতি চন্দ্র যদি ধরুন চতুর্থে থাকলো না, তৃতীয় থাকলে বারবার গৃহ পরিবর্তন হবে বললাম। চতুর্থপতি চন্দ্র ধরুন এইখানে রইল, শনির সঙ্গে যুক্ত হলো, তাহলে কি হবে? চতুর্থপতি চন্দ্র শনির সঙ্গে যুক্ত হলে আপনার গৃহ হবে কিন্তু পুরানো গৃহ হবে, পৌরাণিক বলতে ভাঙাচোরা অস্বাস্থ্যকর গৃহ হবে। যেমন আগেকার পুরানো বাড়ি হয়তো পয়সার জন্য সারাই করতে পারছে না, যেরকম হয় অন্ধকারাচ্ছন্ন অস্বাস্থ্যকর, সেরকম গৃহ হবে। এবার চতুর্থপতি যদি শুক্রের সঙ্গে সংযোগ ঘটায়, কারণ চতুর্থপতি এই চন্দ্র ধরুন এখানেই আছে, এর সঙ্গে শুক্র যদি সংযোগ ঘটায়, সপ্তমপতি শুক্র যদি চতুর্থপতির সঙ্গে সংযোগ ঘটে তাহলে আপনার বাড়ি হবে শৌখিন বাড়ি হবে। নানা রকম মানে সজ্জা হোক বা গৃহ হোক বেশ সুন্দর হবে, সেটা আপনার ফ্ল্যাটও হতে পারে। চতুর্থপতি ধরুন এই চতুর্থপতি চন্দ্র ধরুন এইখানেই
চন্দ্র শনি যোগ হলো, তাহলে কি হবে? চন্দ্র শনি যদি চতুর্থে যোগ হয়, চন্দ্র আর শনি চতুর্থে যোগ হলো, তাহলে আপনার গৃহ কিন্তু পৈতৃক গৃহই হবে। আপনার নিজস্ব গৃহ আপনি তৈরি করতে পারবেন না, পৈতৃক গৃহতেই আপনাকে বসবাস করতে হবে। চতুর্থপতি ধরুন, এই চতুর্থপতি চন্দ্র ধরুন এখানে শুক্র, চন্দ্র বা বৃহস্পতি সংযুক্ত ঘটল, তাহলে আপনার কি না বড় বাড়ি, সমুদ্রের ধার বা নদীর ধার হবে এবং সৌন্দর্যকারক বাড়ি হবে বা ফ্ল্যাট হবে বা বাংলো হবে। চতুর্থপতির সঙ্গে যদি বৃহস্পতি শুক্র একসঙ্গে যোগ হয়। চতুর্থপতি যদি শনি কেতু সঙ্গে যুক্ত হয় একসঙ্গে, চতুর্থপতি ধরুন চতুর্থপতি চন্দ্র এখানে থেকে শনি প্লাস কেতুর সঙ্গে যুক্ত হলো, শনি কেতু যুক্ত হলো, তাহলে কি হবে? অস্বাস্থ্যকর পরিবেশ, বস্তি এলাকা বা বস্তি বা কুঁড়ে ঘর বা ওই ট্রেন টাইপের জাতীয় জায়গায় আপনার বসবাস হবে, কারণ এই কেতু আর শনি চতুর্থপতির সঙ্গে যুক্ত থাকার জন্য। যদি চতুর্থপতি ধরুন এই চতুর্থপতি চন্দ্র যদি রবি যুক্ত হয়, তাহলে কি হবে? চতুর্থপতি যদি রবি যুক্ত হয়, তাহলে আপনি সরকারি গৃহে, ধরুন সরকারি যে গৃহ দেয় না, সরকারি সেই গৃহে বসবাস করবেন। ধরুন আপনি চাকরি সূত্রে সরকারি গৃহে বসবাস করছেন, সরকারি আবাসনে, সরকারি কোয়ার্টারে, চাকরি সূত্রে যারা সরকারি চাকরি করে তারাই তো এই যোগাযোগ হয় বা তারা এই গৃহ আবাসনের সঙ্গে বদলি যখন হয়ে যায়, তখন দেখা গেল এক জায়গা থেকে আর এক জায়গায় সে সরকারি কোয়ার্টারে বা আবাসনে বা সরকারি বাংলোতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। তাদের পদ অনুযায়ী, বড় পদে থাকলে হয়তো বাংলো পায়, আবাসন বা ফ্ল্যাট, যেখানে যেরকম পরিস্থিতি সেরকম পরিস্থিতিতে তারা ওই সরকারি আবাসনেই বসবাস করে। এবার চতুর্থপতি যদি আপনার চতুর্থে না থাকে, ধরুন এই দ্বাদশেই থাকলো, দ্বাদশে থাকে চতুর্থপতি, শুধু চতুর্থপতি দ্বাদশে যদি থাকে মঙ্গল যুক্ত হয়ে, তাহলে দ্বাদশ হচ্ছে বিদেশ, বাইরে, বিদেশে আপনার গৃহ নির্মাণ যোগ্য। যদি চতুর্থপতি মঙ্গল যুক্ত হয়ে থাকে, এগুলো আপনাদের বলছি বেসিক, বেসিক বলতে এই চতুর্থপতি মঙ্গলের সঙ্গে যুক্ত হলে আপনার গৃহ হবেই। কেন হবে না? মঙ্গল সত্য কারক, সম্পত্তি কারক গ্রহ, গ্রহের সম্পত্তি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গলকে থাকতেই হবে যে কোনো বিষয় হোক সম্পত্তির জন্যে, তার সঙ্গে চতুর্থপতি। সে চতুর্থপতি যে কেউ হতে পারে। আমি লগ্ন হিসাবে চন্দ্রকে দেখেছি এবং বিষ লগ্ন হিসাবে এটা রবিও হতে পারে, মিথুন লগ্ন হিসাবে বুধও হতে পারে, যে কেউ হতে পারে। তার সঙ্গে মঙ্গল যদি সংযোগ ঘটায় বা লগ্ন চতুর্থপতি মঙ্গলের সংযোগ ঘটে, তাহলে কিন্তু আপনার জীবনে গৃহ তৈরি হবে। এই গৃহযোগ সবার থাকে না, যাদের থাকে তাদের গৃহ সম্পত্তি মালিক হয়। অনেকে সারা জীবন রেন্টে কাটিয়ে দেয়, অনেকে পৈতৃক বাড়িতেই থেকে যায়, নিজে কোনো গৃহ বানায় না, পৈতৃক সম্পত্তিতে সে বসবাস করে। নিজের গৃহ বানাতে নিজের পয়সা রোজগার করে যে গৃহ বানানো, সেটাকেই নিজের বলা হয়। পৈতৃক সম্পত্তি হতো বাপের দেওয়া সম্পত্তির উপর যে বসবাস করে, সেটা পৈতৃক সূত্রে পাওয়া, কিন্তু নিজে তো নির্মাণ করিনি, সেই জন্যে সেটা পৈতৃক সূত্রে হয়তো সে লাভ করেছে, কিন্তু নিজে নির্মাণ করেনি। এই জন্য নিজ গৃহ বলে, যেটা নিজের অর্থ রোজগার দ্বারা যেই গৃহ নির্মাণ হয় সেটাকেই নিজ গৃহ বলে। এবার সবার ভাগ্যে গৃহযোগ থাকে না,
কেউ সারা জীবন নানা রকমভাবে যে যেরকমভাবে রাশিচক্রে ভগবান তৈরি করে পাঠিয়েছে, কেউ সারা বছর ভাড়া বাড়িতেই থেকে যায়, কেউ অস্বাস্থ্যকর পরিবেশেই সারা জীবন থেকে গেল, কেউ আবার সুন্দর সুন্দর গৃহ বানালো, ফ্ল্যাট বানালো কিংবা বাংলো বানালো। ভগবান যাকে যেরকম দিয়েছে সে সেরকমভাবে সেই ফল ভোগ করছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। স্বল্প মূল্যে, অল্প রেমেডিতে, কম রেমেডিতে, সঠিক রেমেডি দিয়ে সঠিক প্রতিকার করা হয়। অনেক দামি দামি রেমেডি দেওয়া হয় না। অনেক দামি রেমেডি দিলেই যে আপনার ভাগ্য ভালো হয়ে যাবে বা আপনার সব বাধা বিপত্তি কেটে যাবে তা কিন্তু নয়। সঠিক জিনিস সঠিক জায়গায় দিলে আপনি কিন্তু দ্রুত ফল পাবেন। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, এক গামলা দুধ, তাতে যদি একটু লেবুর রস চিপে দেন সঙ্গে সঙ্গে কিন্তু দুধ ছানা হয়ে যায়, ছানায় পরিণত হয়ে যায় অল্পতেই। কিন্তু আপনি যদি হাজারো রকম পর্ষদ করেন দুধের ওপর, তবুও কিন্তু ছানা পরিণত হয় না। সেরকম ভাগ্যেও সেরকম, যদি সঠিক গ্রহের নির্দেশ দেওয়া হয় যে এই গ্রহ আপনার যদি স্টোন দেওয়া হয় বা মন্ত্র বা গাছগাছা বা রুদ্রাক্ষ, সঠিক নির্বাচন করাটাই হচ্ছে কঠিন ব্যাপার। যে সঠিক নির্বাচন করতে পারবে, প্রতিকার যে নির্বাচন যে সঠিক করতে পারবে, তার প্রেডিকশন কিন্তু যারা আসবে তার কাছে তার কিন্তু দ্রুত কাজ করবে। সঠিক নির্বাচন না হলে অনেকে অর্থের লোভে দামি দামি পাথর লিখে দেয়, বলে আমার কাছ থেকেই নিতে হবে, এরকম আর কি বলে, এবং যারা ক্লায়েন্ট তারা বিভ্রান্তি হয়ে যায়, বুঝতে পারে না। অনেকে ঠকেও আসে, আবার অনেকের কাজও হয়। বলবো না যে কাজ হয় না, এবার বললাম না, সবই এই সঠিক নির্বাচন। যে সঠিক নির্বাচন যেখানে গিয়ে পাবে তার কাজ হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার মোবাইল নম্বর এখানে দেওয়াই রইল, দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে যোগাযোগ করলে যে কোনো সমস্যার সমাধানের জন্যে অল্প পয়সায়, অল্প রেমেডিতে এবং যাতে দ্রুত কাজ হয় সেই ব্যবস্থা করে থাকি। আজ এই পর্যন্ত, নমস্কার।